আপনি যখন ইয়ারফোনে কোনো গজল বা গান শোনেন তখন দেখবেন যে এক কানে বেশি শোনা যায়, এক কানে কম শোনা যায়। আপনার ইয়ারফোনটা ভালো আছে, তবুও ইয়ারফোনে গজল বা গান শোনার সময় এক কানে বেশি শোনা যায়, এক কানে কম শোনা যায়। এই সমস্যাটা হয় আপনার ফোনে একটা সেটিংস উল্টোপাল্টা থাকার কারণে। সেটিংসটা আপনি কিভাবে সঠিক করবেন, কিভাবে ঠিক করবেন, চলেন দেখে দেই। ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, শেয়ার করে আপনার কাছে রাখুন। যে কোনো সময় কিন্তু আপনার প্রয়োজন পড়তে পারে। আর প্রতিদিনই আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে আর এটাকে ফলো করে রাখুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, আপনার ফোনে যদি এই সমস্যা হয় আপনার ফোন থেকে সেটিংসটা ওপেন করে নেবেন। সেটিংটা আপনার ফোনে সহজে খোঁজার জন্য আপনার ফোন থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি সার্চ অপশনে লিখবেন অডিও ব্যালেন্স। ঠিক আমার মতো করে অডিও ব্যালেন্স লিখে নেবেন। লেখার সাথে সাথে আপনার সামনে অডিও ব্যালেন্স অপশন আসবে, আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস হবে। এখানে দেখেন একটা রাউন্ড চিহ্ন আছে, এই রাউন্ড চিহ্নটা কিন্তু মাঝখানে আছে। আপনার ফোনেও যদি এই রাউন্ড চিহ্নটা মাঝখানে থাকে তাহলে আপনি ইয়ারফোনে গজল বা গান শোনার সময় দুই সাইডে একইভাবে শুনতে পারবেন, অ্যাকুরেট ভাবে শুনতে পারবেন। এখন এই রাউন্ড চিহ্নটা যদি আপনার ফোনে এইভাবে বাম সাইডে থাকে তাহলে ইয়ারফোনে যে সাইডটা বাম কানে দিতে হয় সেই সাইডে আপনি বেশি শুনতে পারবেন, এবং যে সাইডটা ডান কানে দিতে হয় সেই সাইডে আপনি কম শুনতে পারবেন। যদি এই রাউন্ড চিহ্নটা ডান সাইডে থাকে, ঠিক এইভাবে ডান সাইডে থাকে, তাহলে ইয়ারফোনের যে সাইডটা ডান কানে দিতে হয় সেই সাইডে আপনি বেশি শুনতে পারবেন। তাই ইয়ারফোনের দুই সাইডে অ্যাকুরেট ভাবে গজল গান শোনার জন্য বা কথা বলার জন্য এই রাউন্ড চিহ্নটা ঠিক আপনার ফোনে মাঝখানে রাখবেন। ঠিক এইভাবে মাঝখানে রাখবেন, তাহলে আপনি দুই সাইডে একইভাবে শুনতে পারবেন। যদি সেটিংটা আপনার ফোনে ডান সাইডে বা বাম সাইডে থাকে তাহলে ঠিক আপনি এইভাবে মাঝখানে রেখে দিবেন।